আসসালামু আলাইকুম আরিবাক ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা একটু ভিন্নভাবে শুরু করলাম। ভিন্নতা বলতে প্রতিদিনই ভিডিও সকাল থেকে শুরু হয়, তবে আজকের ভিডিওটা বিকেল থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে গতকাল বিকেলে নাস্তা বানাচ্ছিলাম, সবজি পিঠা। আর প্রথম যে পিঠাগুলো ভাজা হয়েছিল সেগুলোই চলেন আপনাদের ভাইয়াকে দিয়ে আসি। একটা জিনিস কি জানেন, আপনাদের ভাইয়া কখনো কোনো খাবার খেয়ে বলে না যে স্বাদ হয়েছে কিংবা ভালো হয়েছে। আপনাদের সাথে এরকম হয় কিনা কমেন্টে জানাবেন। চলেন আপনাদের সাথে নিয়ে জিজ্ঞেস করি। আবার কেক কেন হয়েছে আগে এটা কোন কি কি কোনদিন কইছিনি বলে বালা হইছে। এরপরে এই তো নাস্তা খেতে খেতে তো ওনার সাথে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। তারপরে চলে এসেছিলাম রসুন ব্লান্ডার করতে। এসে দেখি যে মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে রয়েছে। পরে আপনাদের ভাইয়া বলে উনি ঠিক করে দিবে। তাই এই তো উনি কিন্তু মাল্টিপ্লাগটা ঠিক করতে বসে যায়। এদিকে আরিফাকেও পড়তে বসিয়েছিলাম। আসলে এখনকার দিনে সব কিছুরই যে দাম, কোনো জিনিস ঠিক করতে গেলে সে যে টাকাটা খরচ হয় সে টাকা দিয়ে নতুন আরেকটা কিনে নিয়ে আসা যায়। তাই এই তো একটু একটু নিজেরা যদি কিছু জানা থাকে তাহলে অনেকটাই সুবিধা হয়। আর আপনাদের ভাইয়ার হেল্পার হিসেবে ছিল আমার ছোট মেয়েটা। তার বাবা তাকে যা আনতে বলতেছে, যা যা লাগতেছে সব কিছুই এনে দিচ্ছিল। আবার নাটগুলোও কিন্তু এগিয়ে দিচ্ছিল। এই জিনিসগুলো দেখতে কিন্তু আসলে অনেক ভালো লাগে। পরে এই তো আপনাদের ভাইয়া মাল্টিপ্লাগটা কোনো রকমে ঠিক করে তারপর লাইন দিয়ে দেখতেছিল যে কারেন্ট আসছে কি না। এমন সময় বোর্ডটাতে একটু কানেকশান লুজ হয়ে যায়, পরে আবার বোর্ডটাও ঠিক করে নেয়। এখন দেখতেছে এই যে দেখেন মাল্টিপ্লাগটা ঠিক হয়েছে কি না। দেখছেন এরপরে এই তো মাল্টিপ্লাগটা ঠিক করার পরে কিন্তু আমি রসুনগুলো ব্লান্ডার করতে চলে এসেছি। কারণ মাল্টিপ্লাগটা যেহেতু এখানে ঠিক করেছে, পরে ভাবলাম যে এখানে বসে রসুনগুলো ব্লান্ডার করে নিই। কারণ মাল্টিপ্লাগে যদি কোনো সমস্যা হয় তাহলে আপনাদের ভাইয়া আবার দেখে নিতে পারবে। তাই এই তো রসুনগুলো কিন্তু জারে নিয়ে এখন দিয়ে দিচ্ছিলাম ব্লান্ডার হওয়ার জন্য। আর এই যে দেখেন আসলে মাল্টিপ্লাগটা কিন্তু খুব সুন্দরভাবে ঠিক হয়েছে। আর এই যে দেখেন ব্লান্ডারটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। আর আমার সাথে তো আমার ছোট মেয়েটা আছেই, এই যে দেখেন। আচ্ছা, আপনাদের বাচ্চারা এরকম করে কিনা কমেন্টে কিন্তু জানাবেন। যে কোনো সময় যদি যে কোনো মশলা ব্লান্ডার করতে নিয়ে আসি, আমার মেয়েটা এভাবে ধরে থাকে। আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হাসি দিচ্ছে। আর ব্লান্ডারটা কিন্তু ধরে রাখছে। তার কাছে কিন্তু বেশ আনন্দ লাগে এইভাবে ব্লান্ডার ধরে রাখতে। ব্লান্ডার চললে যে একটা কাপ হয় সেটা তার কাছে ভালো লাগে। এই তুমি ধরে রাখো কেন? হ্যাঁ ধরবো কেন? ধরবে কেন? ধরবে তুমি ধরবে? আমি ধরে জানি আমি রসুন ব্লান্ডার করতেছি, তুমি ধরো কেন? তুমি কেন ধরো? হ্যাঁ তুমি তাও ধরবে? তোমার কাছে ভালো লাগে? এটাতে নড়ে কিংবা কাঁপে, তোমার ভয় লাগে না? লাগে না? এরপরে আপনাদের ভাইয়া তো মাল্টিপ্লাগটা ঠিক করে বাজারে চলে যায় কিছু সবজি নিয়ে আসার জন্য। ঘরে মূলত কোনো রকমেরই সবজি ছিল না রান্নার, তাই বলে যে আমি তাহলে কয়েক রকমের সবজি নিয়ে আসি। আর এই যে দেখেন সবজির সাথে আপনাদের ভাইয়া কি নিয়ে এসেছে, ঝুরা রসুন। আসলে উনি কয়েকবারই আমাকে জিজ্ঞেস করেছিল যে বাজারে ঝুরা রসুন উঠে, সেগুলো আনবে কিনা। পরে আমি বলি যে যদি ভালো হয় তাহলে নিয়ে আসবেন। আর এই যে দেখেন আজকে কিন্তু ঝুরা রসুনগুলো নিয়ে এসেছে। আর আজকের এই ঝুরা রসুনগুলো দেখে মনে হচ্ছিল যে আমরা যে গোটা রসুন কিনি এত দাম দিয়ে, সেগুলো না কেনার চেয়েও এভাবে ঝুরা রসুন কেনাটাই অনেকটাই ভালো দাম শুনে। আর রসুনগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল, কোনো কাঁচরা কিংবা ময়লা কিছুই ছিল না। আর এরপরে তো আমি এই ব্যাগটা খুলে দেখতেছিলাম, এই ব্যাগে আলু ছিল। ওনাকে বারবারে বলেছিলাম যেন গোল আলু না আনে, কারণ আমরা লাল এই লম্বা আলুটা খেয়ে থাকি, তাই খুলে দেখতেছিলাম। সাথে ছিল পাতাকপি, ফুলকপি, মূলা, লাল শাক। এরপর আমি লাল শাকগুলো এভাবে একটা বলে বাইর করে মেলে রাখতেছিলাম।
আর এই বলটা কিন্তু একদমই উঠানে রাখি দেব, কারণ রাতে যদি কুয়াশা পড়ে তাহলে এই শাকগুলো একদমই তাজা থাকবে, নষ্ট হবে না। আমরা কিন্তু শাক নিয়ে আসলে এভাবে রাতের বেলা বাইরে রেখে দিই। এই তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।